বন্ধুরা, রক্তের সম্পর্ক কি এতটাই আলগা হতে পারে যে বিপদের দিনে মা তার নিজের সন্তানকে পর করে দেয়? নাকি কঠোরতার এই মুখোশের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় পরিকল্পনা? বড় ঘরের ছোট বউয়ের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি এক চরম নাটকীয় মুহূর্ত, যেখানে নিজের বাড়িতেই নিজের মেয়ের কোনো জায়গা নেই। মাঝরাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন শাশুড়ি মা কেন এক অদ্ভুত অজুহাতে তার বিধবা মেয়ের ঘরে হাজির হলেন? সেই তাকিয়া নিয়ে কি সত্যিই কোনো লড়াই ছিল, নাকি ওটা ছিল স্রেফ মেয়ের কাছে যাওয়ার একটা ছল? একদিকে পল্টু আর কাকা মিলে পরিবার ভাঙার চক্রান্ত করছে, আর অন্যদিকে আমাদের ছোট বউ তার দিদি আর মায়ের জন্য তৈরি করছে এক নতুন বাঁচার রাস্তা। কিন্তু সেই রাস্তায় কি তারা সফল হতে পারবে? আজকের ভিডিওতে আমরা ১১৯তম এপিসোডের সেই প্রতিটা আবেগঘন মুহূর্তের বিস্তারিত ব্যাখ্যা করব, যা আপনার বুক কাঁপিয়ে দেবে। তাই একটুও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতেই আমরা দেখি মা তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বাইরে থেকে দেখে মনে হচ্ছে তিনি খুব শান্ত, কিন্তু ছোট বউ বুঝতে পারে মায়ের ভেতরে যেন আগ্নেয়গিরি জ্বলছে। নিজের মেয়ের এই করুণ দশা দেখে কোন মায়ের মন না কাঁদে? কিন্তু এই বাড়ির যা পরিস্থিতি, তাতে ভালোবাসা প্রকাশ করাও যেন এক অপরাধ। ছোট বউ আর বড় দিদি নিজেদের মধ্যে আলোচনা করে যে মা আসলে তার কষ্টটা সবার আড়ালে লুকিয়ে রেখেছেন। তারা ঠিক করে যে মূর্তির প্রজেক্ট নিয়ে তারা মায়ের সাথে কথা বলবে, যাতে মা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে। গল্পে মোড় ফেরে গভীর রাতে। দিদি বিছানায় একা শুয়েছিলেন, এমন সময় শাশুড়িমা ঘরে ঢোকেন একটি অদ্ভুত অভিযোগ নিয়ে। তিনি দাবি করেন দিদি তার তাকিয়া নিয়ে এসেছে, অথচ সেই তাকিয়া ছিল ছোট বউয়ের। মা দিদিকে উদ্দেশ্য করে অত্যন্ত কঠোর ভাষায় বলতে থাকেন, স্বামী মারা গেছে বলে কি মহারানী হয়ে গেছিস? এখন তোর অবস্থা ভিখারির মতো। এই কথাগুলো শুনে দিদি কান্নায় ভেঙে পড়েন এবং মেঝেতে শুতে চান। কিন্তু ছোট বউ রুখে দাঁড়ায়। সে পরিষ্কার বলে দেয় দিদি ভিখারি নন, দিদি অনেক ধনী। কেন জানেন? কারণ দিদি অত্যাচারী স্বামীর থেকে মুক্তি পেয়েছে এবং তার পাশে তার এই নতুন পরিবার আছে। ছোট বউয়ের এই স্পষ্ট কথাগুলো শাশুড়ি মায়ের বুকে তীরের মতো বিঁধলেও তিনি বাইরে নিজের কঠোরতা বজায় রাখেন। মা যখন চলে যান, ছোট বউ দিদিকে সাহস দেয়। সে বলে, দিদি, জীবন শেষ হয়ে যায়নি। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশ আছে। ছোট বউ তার মাকে মূর্তির কাজ শুরু করার জন্য চাপ দেয়। সে সরাসরি মাকে বলে দেয়, মা, আর কতদিনই কঠোরতার মুখোশ পরে থাকবেন? আমরা জানি আপনি আপনার মেয়েকে ভালোবাসেন। কাল থেকে মূর্তির কাজ শুরু করুন, যাতে আমরা স্বাবলম্বী হতে পারি এবং কাউকে ভয় পেয়েই বাঁচতে না হয়। সকাল হতেই পল্টু এবং কাকা মিলে বাড়িতে অশান্তি শুরু করে। তারা দাবি করে যে দিদি কেন এই বাড়িতে বসে খাবে। তাদের মতে দিদি অন্য ঘরে বিয়ে করে তাদের মুখে কালি ছিটিয়েছে, তাই তারা দিদির ভরণ পোষণের দায়িত্ব নেবে না। পল্টু সরাসরি বলে দেয় যে তারা এই বাড়িতে আর সবার সাথে এক হয়ে থাকবে না। কাল থেকে তাদের রান্না আলাদা হবে। এই কথা শুনে শাশুড়িমা ভেঙে পড়েন। তিনি বুঝতে পারেন তিল তিল করে গড়া তার এই বড় পরিবার আজ ধ্বংসের মুখে। কিন্তু ছোট বউ দমে যাওয়ার পাত্রী নয়। সে পল্টু দাদাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে দেয়। সে বলে, আপনারা যদি দায়িত্ব না নিতে পারেন, তবে আমরা আমাদের পথ দেখে নেব। আমি যদি একবার কিছু ঠানিয়ে নিই, তবে সেটা করেই ছাড়ি। একদিকে পরিবার ভাঙার ভয়, আর অন্যদিকে নতুন করে বাঁচার স্বপ্ন। সব মিলিয়ে নাটকটি এক চরম উত্তেজনাকর পর্যায়ে পৌঁছেছে।